আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে বিশ্বরাশির দর্শক বন্ধুদের কাছে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আর কয়েকদিন পরেই শনি রাশি পরিবর্তন করবে। 2025 থেকে 2028 পর্যন্ত অবস্থান করবে মীন রাশিতে। বিশ্বরাশির ক্ষেত্রে যেটা হচ্ছে একাদশ ঘর, স্বর্ণপায়া এবং কাম ত্রিকোণ। তো এর কি প্রভাব পড়বে বিশ্বরাশির উপর, এ বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং বিশেষভাবে অনুরোধ করব, যারা আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের প্রোগ্রাম বহুদিন ধরে দেখছেন, হয়তো কৌতূহলবশত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনোভাবেই দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এটা আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন। বিশ্বরাশির জন্য শনি হচ্ছে কারক গ্রহ। শনি হচ্ছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে মকর রাশি, এবং কর্মের ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশি। এই দুটি ঘরের অধিপতি শনি এবার সমস্ত ঘর পরিবর্তন করতে করতে সর্বশেষ এই মীন রাশিতে এসে উপস্থিত হয়েছে, যেটা হচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে লাভের ঘর। শনি হচ্ছে অনুশাসন প্রিয়, কর্মের দেবতা। তো শনির এই অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে হচ্ছে স্বর্ণ পায়াতে এবং কাম ত্রিকোণে। একাদশ ঘর হচ্ছে আমাদের ইনকামের ঘর, আমাদের শখ, আনন্দ, ফুর্তি, এই সমস্ত পূরণের ঘর। কারণ ইনকাম না হলে তো এই সমস্ত কিছু হয় না জীবনে। তো সেই ঘরে শনির অবস্থান, তো গোচরে মীন রাশিতে অবস্থান করছে, তো ইনকাম দিবে। কিন্তু শনি তো হচ্ছে অনুশাসন প্রিয় এবং কর্মের দেবতা। অর্থাৎ এই সময় বিশ্বরাশিকে সবথেকে মনে রাখতে হবে যে শনি যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা পূরণ করতে হবে, তাহলে লাভের অঙ্কটা আপনি পাবেন। অর্থাৎ শনি যে সমস্ত জিনিসের কারক, সেই সমস্ত শর্তগুলো এই বৃষ রাশিকে পূরণ করতে হবে, তাহলেই যথেষ্ট শনি আপনাকে সাহায্য করবে। কারণ শনি হচ্ছে কর্মের দেবতা, কর্মফলদাতা। তাই কর্ম করেই তারপরে ফল দিবে। বিনা কর্মে শনি কিন্তু ফল দেয় না, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর বিশ্বরাশির ক্ষেত্রে শনি হচ্ছে ধর্মের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরে অবস্থান করছে। তো শনি ভিখারিকেও রাজা বানায়, আবার রাজাকেও কিন্তু ভিখারি বানায়। তো একাদশ ঘরে শনির অবস্থান, এখানে পায়া জিনিসটাও ভালো পেয়েছে, স্বর্ণ পায়া পেয়েছে শনির এই পরিবর্তনে বিশ্বরাশি, এবং ত্রিকোণ জিনিসটাও ভালো পাচ্ছে, কাম ত্রিকোণ। কিন্তু শর্ত একটাই, যে শনির শর্ত বিশ্বরাশিকে পূরণ করতে হবে, তাহলে এই 2025 থেকে 2028 পর্যন্ত জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করাবে এই বিশ্বরাশির। বিশ্বরাশির ক্ষেত্রে শনি যেরকম ধর্মের কারক, ধর্মের ঘর হচ্ছে নবম ঘর। নবম ঘর থেকে আমরা ঈশ্বরীয় শক্তি, পিতার ঘর, উচ্চ শিক্ষার ঘর, যাত্রার ঘর। আবার দশম ঘর হচ্ছে কর্মের ঘর, অনুশাসনের ঘর। তো শনি হচ্ছে অনুশাসন প্রিয়, সমস্ত কিছু অনুশাসনের মধ্যেই করতে হবে। কর্মক্ষেত্রে কাউকে কোনো রকমভাবে এই সময় শনির এই পরিবর্তনে ঠকানো যাবে না, মিথ্যা আশ্বাসন দেওয়া যাবে না যে আমি তোমার কর্ম করিয়ে দিব। শনি হচ্ছে ধৈর্যের কারক, যে কোনো কাজে একটা গতি যথেষ্ট কম করে দেয়। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে সহজে অধৈর্য হয়ে যায়, লাগবে না, অধৈর্য হয়ে গেলাম তাহলে কিন্তু হয়ে গেল। ধৈর্য সহকারেই কাজ করতে হবে এবং নিপুণতা নিয়েই করতে হবে। শনি হচ্ছে সেবার কারক, আর শনি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে ধর্মের ঘরের অধিপতি। তাহলে ধর্মের দিকেও যথেষ্ট সেবা দিতে হবে। সেবাটা কিন্তু নিষ্কাম হবে, অর্থাৎ ফলের আশা ছেড়ে দিতে হবে যে আমি ওই ফল পাবো তারপর সেবা যে করব। এরকম কিন্তু আশা করলে সেটা কিন্তু হবে না। তাহলে যথেষ্ট ভালো ফল এই সময় বিশ্বরাশি পাবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা যেরকম উন্নত হবে, সেরকম কর্মক্ষেত্রে বহু রকম সুযোগ পাবে এবং একাধিক লাভের রাস্তাও তৈরি করবে। কর্মক্ষেত্রে শত্রুদের থেকেও যথেষ্ট এগিয়ে রাখবে এই সময় শনি। কারণ ষষ্ঠ ঘর থেকে ষষ্ঠ ঘর হচ্ছে একাদশ ঘর। এই সময়কালে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, ষষ্ঠ ঘর থেকে তো কম্পিটিশন জিনিসটাকে দেখা হয়, তাহলে এই সমস্ত কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে। যারা বহুদিনের কোনো রকম মামলা মোকদ্দমায় ভুগছিলেন, সেই সমস্ত দিকেও কিন্তু বিজয়ী হবে। এই সময়কালে যোগাযোগের দিকে কর্মক্ষেত্রে বহু বড় বড় লোকের সাথে পরিচিতি বাড়বে এই বিশ্বরাশির। এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যেরকম আবার রাশির উপর থাকছে, আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করবে, চলে আসবে ধন সম্পত্তির ঘরে, এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে আবার সেই কর্মের ঘরে, যেটা হচ্ছে শনির রাশি কুম্ভ রাশি। আর শনি ওদিকে বসবে হচ্ছে দেবগুরুর রাশি মীন রাশিতে। আমি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে একটা ছোট্ট শর্ট ভিডিও দিয়েছি। তো নবম দৃষ্টি কিন্তু বৃহস্পতির সবথেকে ভালো দৃষ্টি, যথেষ্ট ভালো ফল পাবে বিশ্বরাশির। কিন্তু লাভ তখনই পাবে যখনই ওই শর্ত পূরণ করবে শনির।
এবং শনি যেহেতু লাভের ঘরে অবস্থান করছে, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, শর্ত পূরণ করতেই হবে, তাহলে বিশ্বরাশিকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই সময় এই শনিদেব, যেটা বিশ্বরাশির ক্ষেত্রে কল্পনার বাইরে হবে। তো শনির তো 3টি দৃষ্টি, 3 নাম্বার প্রথম দৃষ্টি পড়ছে রাশির উপর। এবার শনির যখন রাশির উপর দৃষ্টি পড়ে, তাহলে রাশিকে তো বিশেষভাবে প্রভাবিত করবে, অর্থাৎ আলস্য জিনিসটাও কিন্তু শনি তৈরি করবে। কিন্তু সেই আলস্যটাকে ত্যাগ করে কর্মের দিকে যথেষ্ট মন দিতে হবে, একাগ্রতা নিয়ে আসতে হবে এবং সম্পূর্ণ নিয়মের মধ্যে থেকে রুট ম্যাপ করেই কর্ম করতে হবে এই বিশ্বরাশিকে। যে আলস্য নিয়ে চলে আসলাম, এই তো করছি, করব, হবে, দিব, এগুলো করলে তাহলে কিন্তু ফল আবার বিপরীত হবে। শনির তখন নেগেটিভ প্রভাবগুলো পড়বে কিন্তু এই রাশির উপর। লাভের ঘরে শনির অবস্থান লাভ জীবনে অবশ্যই দিবে, অধৈর্য হলে চলবে না, একটুতেই ধৈর্য হারালে চলবে না। রাশির উপর দৃষ্টি থাকছে শনির, অতএব একটা ধীর গতি যে কোনো কাজে অবশ্যই আসবে এবং নিজেকে অনুশাসনের মধ্যে নিয়ে আসতে হবে। আলস্যের জালে নিজেকে কোনো রকমভাবে জড়ানো যাবে না এই সময়। শনির 7ম দৃষ্টি পড়ছে 5ম ঘর কন্যা রাশিতে। এই কন্যা রাশির ঘরটি হচ্ছে মা লক্ষ্মীর ঘর, মা লক্ষ্মীর বিচার এই ঘর থেকে করা হয়। আর শনি স্বয়ং লাভের ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে ইনকামের একাধিক রাস্তা, একাধিক সোর্স এরকম থাকবে। কিন্তু শর্ত হচ্ছে যে শনির শর্ত অবশ্যই পূরণ করতে হবে বিশ্বরাশিকে। শনির 10ম দৃষ্টি থাকছে 8ম ঘর, যেটা হচ্ছে ধনুরাশি, অর্থাৎ গুরুর রাশিতে বসে গুরুর ঘরকেই দেখবে এই সময়কালে। আবার দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে, পরবর্তীতে আবার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে। সে সময় আবার দেবগুরু বৃহস্পতির এই 8ম ঘর নিজের রাশি ধনু রাশিকেই দেখবে এবং 8ম ঘর হচ্ছে গভীর জ্ঞান জিনিসটাকে বোঝায়। এবং যেহেতু শনি ধর্মের ঘরের অধিপতি বিশ্বরাশির ক্ষেত্রে লাভের ঘরে অবস্থান করছে এবং শনির 10ম দৃষ্টি এই আধ্যাত্মিকের ঘরে পড়ছে, যেটা গভীর জ্ঞানের ঘর, অর্থাৎ এ সময় শনি এই পরিবর্তনে শিক্ষার দিকে যথেষ্ট উন্নতি থাকছে এই বিশ্বরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো উন্নতি থাকবে। শনির 7ম দৃষ্টি পড়ছে 5ম ঘর, যেটা হচ্ছে শিক্ষার ঘর, যেটা কন্যা রাশি, এবং শনি 9ম ঘর, যেটা হচ্ছে মকর রাশির অধিপতি। তো 9ম ঘর থেকে কি দেখি? উচ্চশিক্ষা জিনিসটাকে দেখি। আর শনির 10ম দৃষ্টি পড়ছে সেই 8ম ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। এখানটাতে কী হচ্ছে? গভীর জ্ঞান জিনিসটা উঠে চলে আসছে। তো 8ম ঘরটা যখন গভীর জ্ঞান হচ্ছে, আর শনি হচ্ছে স্বয়ং বিশ্বরাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, লাভের ঘরে বসাচ্ছে, তাহলে সেই কর্মটা যদি এই গভীর জ্ঞানের মধ্যে দেয়, তাহলে যথেষ্ট লাভ পাবে, এটাই তো বুঝাচ্ছে। অর্থাৎ শিক্ষার দিকে, গভীর জ্ঞানের দিকে যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা জড়িত রয়েছে, তাদের জন্য শনির এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কারণ এই শনির এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতিও যথেষ্ট সাহায্য করবে। আবার এই বিশ্বরাশিকে রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার দৃষ্টি পড়ছে 9ম ঘর, যেটা হচ্ছে আগে বললাম মকর রাশি। আবার যখন রাশি পরিবর্তন করবে, তখন তার দৃষ্টি উচ্চ দৃষ্টি পড়বে এই ধনু রাশিতে, যেটা হচ্ছে গভীর জ্ঞানের ঘর। এবং তারপরে যখন আবার কর্কট রাশিতে যাবে 3 নাম্বার ঘরে, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, যখন উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে, তখন তো আবার সেই শনিকেই দেখবে যে মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শনির উপরও দৃষ্টি পড়বে, আবার নিজের ঘর মীন রাশিকেও দেখবে। তাহলে কি হচ্ছে? দেবগুরুর বিশেষ জ্ঞানটা, বিশেষ আশীর্বাদটা শনিও এখানটাতে পাচ্ছে। অর্থাৎ গভীর জ্ঞান বা কোনো রিসার্চ জাতীয় বিদ্যা বা গবেষণার সাথে যারা যুক্ত রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু শনির পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে। শনির অবস্থান করছে কি? স্বর্ণপায়াতে অবস্থান করছে, কাম ত্রিকোণে অবস্থান করছে। এবং কাম ত্রিকোণে তো জ্যোতিষশাস্ত্র মতে 4টি ত্রিকোণ, ধর্ম ত্রিকোণ, তারপরে কাম ত্রিকোণ, তারপর হচ্ছে অর্থ ত্রিকোণ, তারপর হচ্ছে মোক্ষ ত্রিকোণ। তো শনির 2025 থেকে 2028 পর্যন্ত অবস্থান করবে মীন রাশিতে। তার মধ্যে নক্ষত্র পরিবর্তন হবে, নক্ষত্রের চরণও পরিবর্তন হবে, মাঝখানে বকরি হবে, মার্গী হবে, কিন্তু পায়া পরিবর্তন হবে না এবং এই ত্রিকোণটা পরিবর্তন হবে না। স্বর্ণ পায়াতে থাকছে এবং কাম ত্রিকোণেই অবস্থান করছে। কাম ত্রিকোণ, কাম কথার অর্থটা কি? মনের ইচ্ছা, লক্ষ্য, একটা অ্যাম্বিশন, যে আমাকে সেই জিনিসটা করতে হবে, আমাকে সেই জিনিসটা পেতে হবে, এটাই তো মনের ইচ্ছা, অর্থাৎ কামনা। আর এই ত্রিকোণটাই হচ্ছে কাম ত্রিকোণ, যেখানে শনি অবস্থান করছে বিশ্বরাশির ক্ষেত্রে। তাহলে শনি এই যে অবস্থানটা করছে, এই সময় কর্মক্ষেত্রে একটা লক্ষ্য, অ্যাম্বিশন যথেষ্ট বৃদ্ধি করাবে, অর্থাৎ মনের ইচ্ছাটাকে যথেষ্ট জাগিয়ে দেবে। কিন্তু সেটা পজিটিভ দিকেই রাখতে হবে বিশ্বরাশিকে, মনের ইচ্ছাটাকে যথেষ্ট শক্তিশালী করতে হবে এই সময় বিশ্বরাশিকে। সে তো সবারই মনের ইচ্ছা থাকে যে আমিও পৃথিবীর সবথেকে বড় ধনী ব্যক্তি হব, সবথেকে সুখী হব, আমি দেশের প্রধানমন্ত্রী হব, আমি পৃথিবীর সবথেকে প্রভাবশালী লোক হব।
এছাড়া অনেক কিছু। তো এটা কি সত্যি, কি এটা মানে আমাদের মনের কামনা? যদি এটা সত্যি আমাদের মনের কামনা থাকতো তাহলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যেত, কারণ মনের ইচ্ছা পূরণ করতে গেলে তো কর্মের গতি বেড়ে যায়, তার সাথে আবার রাতের ঘুমও হারাম হয়ে যায়, কারণ একটা নিজের লক্ষ্যকে পেতে গেলে এগুলো তো হয়। অর্থাৎ এই কাম ত্রিকোণে শনির যে অবস্থান, এই শনির অবস্থানের ফলে মনের মধ্যে জেদ শনি অবশ্যই দিবে, কিন্তু শর্ত একটা, শনি যেটা চাইছে সেটাই করতে হবে। জীবনে সাকসেস পাওয়ার জন্য বিশ্বরাশিকে রাতের ঘুমকে হারাম করতে হবে, যাতে কর্মের দিকে যথেষ্ট মন ছুটে যায়, এবং যখনই অনুশাসনের মধ্যে কিছু করবে তখনই শনি চারিদিক থেকে লাভের রাস্তায় বিশ্বরাশির ক্ষেত্রে তুলে নিয়ে আসবে। এমন কিছু কিছু ক্ষেত্রে শনি সাহায্য করবে, সেটা কিন্তু কল্পনার বাইরে হবে বৃষ রাশির, কিন্তু একাগ্রতা নিয়েই কাজ করতে হবে, পরিকল্পনা নিয়েই কাজ করতে হবে, এবং দেহের মধ্যে কোনো রকম আলস্য যেন না আসে, অনুশাসনের মধ্যেই কাজ করতে হবে বৃষ রাশিকে। শনি হচ্ছে ধর্মের ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে, অর্থাৎ কর্ম অবশ্যই ধর্মপথে করতে হবে। নিজের নিচু তলার লোকেদের সাথে কোনো রকমভাবে এই সময় বাজে ব্যবহার করা যাবে না, কিংবা তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না যে আমি তোমার কর্ম করিয়ে দিব, কিংবা কোনো রকমভাবে ঠকানো যাবে না, ন্যায্য পাওনা গণ্ডা থেকে বঞ্চিত করা যাবে না। প্রয়োজনে তাদের অসুবিধাতে পাশে দাঁড়াতে হবে, কিছু না কিছু দিয়ে সাহায্য করতে হবে, কারণ শনি কিন্তু সেবা জিনিসটাকে দেখায় এবং নিচু জিনিসটাকে দেখায়। অতএব এই জিনিসগুলো করতে হবে। এবং শনির দশম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে গভীর, এবং যেহেতু ষষ্ঠ ঘর থেকে ষষ্ঠ ঘর হয়ে যাচ্ছে একাদশ ঘর, তো যারা অসুখ বিসুখে ভুগছেন, অর্থের অভাবে কোনো ট্রিটমেন্ট করতে পারছেন না, তাদেরকে যদি গোপনে দান করা যায় এই সময়, এটা কিন্তু যথেষ্ট কাজে দিবে এই বৃষ রাশির ক্ষেত্রে। এবং যেহেতু রাশির উপর দৃষ্টি থাকছে শনির এই সময়, অতএব প্রত্যেক দিন এই সময় বৃষ রাশিকে বলবো হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করতে, আর এইগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে। এবং এই সময়কালে যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, এবং বাড়িতে ভুল করেও শনিবার করে সরিষার তেল, তারপরে চামড়ার বস্তু, লোহার জিনিস এগুলো ক্রয় করে নিয়ে আসবেন না। তো যাই হোক, আশা করি কাম ত্রিকোণ এবং স্বর্ণ পায়া নিয়ে এই জিনিসটা বৃষ রাশি বুঝতে পারছে। এরপরে আবার একটি শনিকে নিয়েই নতুন আর একটা ভিডিও দিব। অনেক কিছুই আলোচনা করলাম বৃষ রাশির ক্ষেত্রে। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।